হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আঙ্গ পাগানের গ্যাস সিলিন্ডার আইনা দিতে লাগে, যেহেতু খড়ি নাই রান্দার গ্যাস নতুন আনা লাগবো, চাইলে এক প্লেট আনা লাগবো। সারাদিন অগতে কাম করলাম বুঝছেন। এই বাইরে বলে একটা গামছা আনা লাগে, গামছা আইনো ভাইতে। আবার এই হারামজাদা গরু বলে বস্তু বাই আনা লাগবো বুঝছেন কি, হারামজাদাটা আঙ্গুর ওটা আইনো তো ওটা শুনে গেলাম কি কি আনা লাগবো। তো পয়সা বাঁচলে আনবো না বাঁচ। তো ফাইনালি আমি অর্ডারতে উঠে গেলাম। আমি বাইরে চায় থাকি, আমার ডর করে যে মাঠটারি দিব না বুঝছেন। তো আমার তো ডর নাই, অর্ডার ভাই আমাকে চিনে, মাঝে সাথে অর্ডার দিয়ে বাজারে যাই, আমি নিশ্চিন্তায় গেলাম। তো ফাইনালি মার্কেটে আয়া গেলাম, দেন অটো স্টেশনে গেলাম। কত অটো খাড়ায় রয়েছে, দুই মুরা বিল্ডিং মাঝখানে মসজিদ, কিরকম সুন্দর লাগছে আমার ঠান আমার ঠান। তো সেই সুন্দর লাগছে মসজিদটা দেখে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো হেনে অটো দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ তার মানে আমরা যেন কাম করি হেনে অটোর নিকে খাড়া থাকা নাকি আধা ঘন্টা 1 ঘন্টা করে। হেনে অটো তাহলে আমার নিকে একটা অটো যাহার নাই কনছে, আপনারাই কনছে দেখি। তো ফাইনালি অটো থেকে নামলাম, অটো লাগ ভাড়া দিয়ে দিলাম। অটো লাগলে চাইও থাকে বুঝছেন, ডর করে দিল মাঠটার দেয়। তো মণিপুর মার্কেট আপনাদেরকে দেখাতে চাইছি, তো এখন দেখাম। তো একটা কথা ভাবতাইছি বুঝছেন, আঙুর আসামে মর্দা মানুষে মাছের দহন করে বুঝছেন, এখানে দেখেন মাইগা মানুষ খালি দেন সবজি টবজি এই যে ইত্যাদি বস্তু বেসিক সব মর্দা মাসের বাজার নাই এখানে, সব মাইগা মাসের বাজার বুঝছেন কি। দেন কারাই ডেঙ্গা না বয়ে রয়েছে না কি বান জংলা সবজি ওরা খায়। হ্যাঁ এনে ভাল লাগে আর কি, চাকুদা চাইসা বানায় আর কি বুঝছেন। তো এখানে মিষ্টি না বয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, আঙ্গুর এই যে এখানে ইত্যাদি বস্তু আর কি, কচু হাবজাপ ফুল টুল বাগুন টাগুন কপি টমাটুম চান্দা মাছ। এই জায়গা আমার দাদি দেখেন এই যে হুটকি মাছ নিয়ে বয়ে রয়েছে, আর মোরা দেখেন কত মহিলা মাছ নিয়ে বয়ে রয়েছে দেখছেন। তো আমি এটা অবাক হয়ে গেছি গা, সব মাইগা মানুষ দেশে মণিপুর খালি বাজার না করে আর কি, মাছ টাছ হাবজাব ওরাই বেছে দেখছেন কি। তো এটা আমার ঠিক বুঝছেন, মর্দা মানুষ খালি নাড়াই করে বুঝছেন, ওর মাছ বেচান ওর মাছ বেচান না। মহিলা মাসে ব্যবসা করলে কোনোদিন নাড়াই বাজে না বুঝছেন। মণিপুর হইলে মাইগা মাসে রাইন বুঝছেন কি, কাঁচা সবজি তো মহিলা মাসে বেছে। তো এটা ফুটপথে দেখাইতেছি, যেহেতু ভিতরে মার্কেটে আমি যাইতে পারি না, যেহেতু ভিতরে মার্কেটে যাওয়ার সময় নাই, অল্প বাজারে না, হয়তো এনে বাজার আমার রুমে আছে না, আমি আপনাদেরকে দেখাইলাম। আমি আছি খালি গ্যাসের নিগা আর এক বছর চাইলেন নিগা। তো এখানে দেখেন নারকেল এই যে হাবজাব কচু মচু ইত্যাদি বস্তু আর কি মার্কেটে বেছে বুঝছেন। তো আমি একটা বস্তু বুঝি না, হার ইন্ডিয়াতে বুঝছেন খালি আমার আসলে না, হার ইন্ডিয়ায় কোনায় কোনায় বেহারি থাকে। এই বেহারি মানুষে যে সব বস্তা টস্তা হলসল মাল দেয়, যে আলুর বস্তা চালের বস্তা কুমলার বস্তা এভরিথিং বস্তু আর কি দেয়। আমার ডর করে মাঠটারও দিব নেই, তো কিসের নিকা ডরাম, আমি ভিডিও করে যাম বুঝছেন। আমি তো আর চুরির চামারি করতেছি না, আর কি সিনিয়রটা আঙের মোদি চাষ আমার হাতে আছে, দেন সরকার আঙের ইন্ডিয়ার। তো আমি আরো ডরাই না, তো আমি রাস্তাতে যাওয়া স্টার্ট করে দিলাম, যেহেতু গ্যাসের নিয়ে জানাবো। আমার না বান্ডারে পুরো রাগ করতেছে যে 6 দিন মাসের আইন দেখলে আবার বলে গ্যাস নাগে, গ্যাস তো পাই না উটকাই দিছি বুঝছেন। বাজারের ভিতরে কি আমি উটকা পামো, এই অলিগুলি বিল্ডিং এ কোনায় কোনায় বাজার বুঝছেন। তো লোকেশন দিয়ে দিছে দোকানদার, এই লোকেশন মতো আমি গেতাইছি রাউট দিয়ে। এই শালা করে কাম কাজ দেখছেন, এবি আমি রাস্তা উঠকাবে না, কোন রাস্তায় যাবো, ওই 4 আইলির মধ্যে কাম করবানি স্যার, কাম করা জায়গা নাই বুঝছেন। আর আমি কুম্মি যাবো কনছে আর যাম না, আমার তো মাথা টাথা নষ্ট, কুম্মি যাবো না যাম কান্না মাথা নষ্ট হবো কনছে। এই কষ্ট করে রোদের মধ্যে কিভাবে আইডিয়া বাজার যাবো, বাজার করবার মন ধরে বুঝছেন, এবার অলিগুলির মধ্যে। তো ও ফাইনালি না গাইস, আমি না গ্যাসের দোকান দেখতে পাইলাম এন থেকে, এই যে দেখেন গ্যাস পাইয়া গেছি। আর আমার ঘোরাঘুরি দরকার নাই, 4টা আছে 4টার মধ্যে 3 নম্বরটা নিম বুঝছেন কি। তো ওই যে ওখানে সিলিন্ডার আছে, সিলিন্ডারটা নিয়ে নেবো, আর টেনশন নাই গাইস। যে দোকানদার ঠান গ্যাস নয়, দোকানদার দিয়ে একটা পুরান গ্যাস ঠিক করতেছি, গেলাম গ্যাসের নিয়ে গেছে ভাই, গ্যাস দামাদুম তুই ভাই। তো আমার কথা হইনাও একটা চুলা ভাই করে দিল, আরো অন্য অন্য বস্তু পাইপ টেপা যে এভরিথিং বস্তু লাগে সব দেওয়া ধরলো গাইস। তো খালি দেওয়া হয় না, আমি বললাম যে তো আমার যেগুলা বস্তু লাগে গ্যাসের এভরিথিং বস্তু দেওয়া তুমি ফিটিং করে দাও, চেক করে দাও, যেহেতু আমার আসতে না লাগে। তো ওই বাইরে নেয়া দেখেন সব বস্তু ফিটিং করতে আছে, সালাই এত চেপড়া চেপড়া এত টাকা কামায় দেন, দাঁত দিয়ে পর্যন্ত পাইপ কামড়াইয়া ফিটিং করে দিবেন নিচে দেখছেন কি। তাহলে প্লাস পর্যন্ত পালে না, এত হিসাবই মানুষ বুঝছেন। তো হিসাব করা ভালো, সবাই হিসাব করে চলবেন, আমিও চলবো। তো সব বস্তু মানে লাগানো স্টার্ট করে দিল, প্লাস টেলাস যেহেতু এভরিথিং বস্তু লাগে সব বস্তু দিয়ে এখন ফিটিং করে দিব, আপনারা দেখতে পারছেন। তো কীরকম করে লাগায় তো আপনারা দেখবেন, দেখে শিখতে পারবেন এরকম করে লাগায়। যে পারেন সে কোনো কথা নাই, যে না পারেন সে মন দিয়ে দেখবেন কীরকম করে লাগায় আর কি। তো নতুন বস্তু হলে সবাই চেক করানোর চেষ্টা করবেন গাইজ বুঝছেন। তো অলরেডি ও পাইপ লাগাই দিল গ্যাস সিলিন্ডারে দেখতে পাচ্ছেন। তো এখন এখন গ্যাস সিলিন্ডারটা এখন গ্যাসের মধ্যে লাগাই দেবো, দেখেন কীরকম করে টাইট দেয়। তো আপনারা দেখতে পারবেন এরকম করে ঘুরে 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 হাত দেওয়া, ও খাতরা লাগছে লাগান সিস্টেমটা, তাই না গাইজ দেখতে পাচ্ছেন। তো আপনারা আমার খুব ভালো লাগছে। তো খালি লাগাইলি কাও না, এখন অন করে দে, অন করে দে তুই আগুনটা দেখা দে আমাকে। তো এখন অন করে দিল, এখন ম্যাচ মারটাইছে। তো ম্যাচ মারার বাদে আগুনটা অল্প করলাম, ভোল্টেজ বাড়ায় দে, অল্প করে বাড়া দিস না, বেশি করে বাড়া দে, অল্প করে বাড়া দেয় বুঝছেন। তো আমি চালাক বেশি না, হাতে ঠোক মুখম বুঝছেন কি।
তো আমি বললাম যে এই আর তো চিপে চিপে তুই দেশ কা জোরে করে দে ওকে দিম না বললাম আরেকবার দে লাগবো তোর দে 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 এই যা ঠিক আছে আগুন তে ঠিক আছে আগুন বিলকুল ঠিক আছে গ্যাস নিয়ে নিলাম তো গ্যাস তো নিছি আমি তো পয়সা দেন আগবো বুঝছেন তো আমি পয়সা দেওয়া রেডি হয়ে গেলাম তো মোবাইলটা আমি বাইরে একটা বাইরটান দিলাম যে বাইরে এই দোকানে গ্যাস ঠিক করবার নিয়ে গেছি পুরান গ্যাস যেটা ঠিক করা রানিং আসলে দোকানদার আমি বন্ধ করে গেলাম আমার গ্যাস দিয়ে আমি অনেক দূর থেকে আইছি নতুন সেট নিম আমাকে সেটটা দিয়ে দাও আমি জায়গা আগে তো ওই মানুষটা ঠান যে মোবাইল দিয়েছে আমার ডরও করতেছে যে তো আমার জন্য আর গ্যাসটা ঠিক করা হইতেছে না আগে মোবাইলটা ধরে রয়েছে বুঝছেন ডরও করে দাবা দুম টেয়াটা দেওয়ার লিন থেকে বাঁচি তো সব পয়সা আমি গুনা ঠিক করে নিলাম 2 টাকা ঠিক আছে না নাই তো 6,000 টাকা গুনা নিলাম তো দোকানদার এগুলো দামাদুম করো আর একটা গ্যাস ঠিক করা লাগবো তো আমারও তো ডর আছে যে তো মোবাইল একজনের ধরা আবার দিছি মোবাইল নিয়ে দিলে আবার ভাইগা জায়গা আমার তো একবারে কিডনি মিটনি হুগাইয়া যাবো বুঝছেন এমনি কামাই জামাই নাই তো দোকানদারে আমি 6,000 টাকা দিয়ে দিলাম তো 6,000 টাকা দোকানদার গুনে নিল আমি সামনে খারালাম যদি কয় যে 1,000 টাকা কম আছে আমি ভাষা বলে বুঝি না যা করবো তাই ঠিক বুঝছে ফাইনালি আমি একটা অর্ডার নিয়ে নিলাম গ্যাস অর্ডার পাড়া ধরছি পরে যাবি আবার পরে গেলে একবারে মানুষ ধরে একবারে একবারে বুঝেন নাই বুঝতে পারছেন কি ব্যাপারটা তো 1 বছর চাল নিয়ে জানাকবো তো অর্ডার লাগলাম তুই খারাপ কর তো আমি একটা বেহারি ভাই দোকান থেকে চাল নেই যেহেতু আপনাদেরকে আগে দিয়েছি যত হলসল মাল আছে সব বেহারিরা দেয় আর কি তো আমি অলরেডি বিহারি দোকানে যাবো আর কি অর্ডার লাগলাম খাড়া করতে অর্ডার অলরেডি অটোটা এখন খাড়া করবো আর কি খাড়া করার বাদে আমি বিহারি ভাইয়ের দোকানে চলে গেলাম চলে যাওয়ার বাদে বিহারি ভাইয়ের দোকান থেকে 1 বস্তা স্বস্তিক চাল নিলাম বুঝছেন 1250 টাকা না স্বস্তিক চাল যে স্বস্তিক চালটা 1250 নেয় মণিপুর আমার আসামে কত গ্রাম ঠিক জানি না তো যে কষ্ট হইল না ভাই এই চালে বস্তায় না আমার পেটের ভাত নাই বুঝছেন হাইরে কষ্ট স্বস্তিক চাল 100 কেজি চাল বুঝছেন কি তো তো আমরা যে জায়গায় থাকি ওই জায়গার নাম হলো ইয়াংথাং 2243 ইয়াংথাং অটোতে আমি বস্তুগুলো উড়াই দিলাম 6,000 টাকার সামান যেহেতু নাম্বারটা জেনে রাখলাম ওই জায়গারই অটো বান্ডারি করে তেমন চাল পাঠা দেবো ওই জন্য আমি পাঠাই দিলাম মালিবার মিস্ত্রি না খেয়ে মোটটাইছে তো আমি পাঠাই দিলাম যে তুমি যাও গাড়ি ভাড়া টাকা আমি দিয়ে দিলাম যে জায়গা মতো পৌঁছাই দেবো আর কি তো চিন্তার বিষয় নাই আর একটা ভাই না কেসি নিয়ে আসিস মজগ বড় বড় হয়েছে দেখেনছে কেসি বন্ধু বলে আমার নিয়ে জানাবো বুঝছেন তো কেসি যেহেতু বাজার আইসি কেসি তো নিয়ে জানাবো বহুত দূর বাজার বুঝছেন কি তেনা দোকানদার কিন্তু আমাকে বোধাই বানাবো বুঝছেন কি বিহারি ভাই আমারে ভাবছে আমি বোধাই তুই হইলে বিহার থেকে আমি এলাম আসাম থেকে 1 টাকার কেসির দাম হলে 30 টাকা আমার হানছে 100 টাকা দেখলাম तो मैंने भी बोल दिया है हम 100 रुपया नहीं दे सकेगा भाई हम एक लास्ट दाम दे देगा तुमको 30 रुपया दे देगा देना है तो दे दो नहीं तो तुम्हारा सामान वापस रख दो तो हमको 30 रुपया से दे दिया तो हम निया नहीं ऑलरेडी তো একটা ভাই কইয়া দিছে মানে গামছা নিয়ে আসতে কাপড়ের দোকানে এলাম কাপড়ের দোকানে না ভাই দেখেন সব মহিলা মানুষই কাপড় বেচে দেখেন দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ভিতরে যত সব সব মহিলারাই কাপড় এখানে দহনঘাট করে যেমন আসামে পুরুষ মানুষের কাপড় দহন করে এখানে সব মহিলা মানুষ আর কি কাপড় দহন করে এভরিথিং কাপড় পাওয়া যাবো আর কি তো আমি 100 টাকা একটা গামছা নিয়ে নিলাম তো আপনারা দেখতেছি তো গামছা নেওয়া শেষ তো এরকম প্রাইভেট দোকান নাই সবারই এক জায়গায় দোকান কোনো কেউ বেড়াবাটি নাই সব বান্দা টেন্দা থেয়া যায় লাস্টে আর কি অবশেষে ফাইনালি আমি অর্ডার না এসে গেলাম যেহেতু আমার রুমে যাইতে লাগবে তো আমার ভিডিওর মাধ্যমে যদি কথার মাধ্যমে ভুল হয় কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আশা রাখলাম তো ধন্যবাদ আমার মোদি চাচা আমার হাতে আছে